বন্ধুরা এখন খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটা পদ্ম ফুল এঁকে দেখাবো। এজন্য প্রথমে চওড়া করে একটা ইউ লিখে নিতে হবে। ইউর মাঝে আমরা প্রথমে একটা পাপড়ি এঁকে নিব। এভাবে দুই পাশ থেকে দাগ দিয়ে এভাবে চওড়া করে একটা পাপড়ি এঁকে নিব। আবার দুই পাশে আরও দুইটা পাপড়ি এভাবে এঁকে নিব। এই দুইটা পাপড়ির মাঝে ছোট দুইটা পাপড়ি এভাবে এঁকে দিব। এরপরে নিচের দিকে এইভাবে একটা গোল দিয়ে এভাবে ভাঁজ করে পাপড়ির মাথাটা এঁকে দিব। এবার দুই সাইড থেকে দুইটা পাপড়ি এভাবে এঁকে দিব এবং এর সঙ্গে মাঝখানে যে জায়গা রয়েছে সেখানে আরও দুইটা পাপড়ি এভাবে এঁকে দিব। এই পাপড়িগুলোর ডাবল লাইন করে তার যে ভাঁজটা আমরা করে দিব। এরপরে নিচে যে অংশটুকু রয়েছে সেখানেও ডবল লাইন করে ভাঁজ এঁকে দিচ্ছি এবং দুই পাশের যে দুইটা পাপড়ি রয়েছে সেখানেও এরকম ডাবল লাইন করে আমরা পাপড়ির যে ভাঁজ এটা এঁকে দিলাম। এবার নিচে আমরা একটা ডাঁটা এঁকে দেব, পদ্ম ফুলের ডাঁটা। এর নিচে আমরা গোল করে একটা পাতা এঁকে দেব। এরপরে এই পাতার যে শিরাগুলো চারপাশ থেকে ছড়িয়ে দিব। এবার আমরা সুন্দর করে একটা কলি এঁকে দিব, পদ্ম ফুলের কলি। এখানে এভাবে কলিটাকে কমপ্লিট করব। এবার ঢেউ ঢেউ করে কিছু জলের লাইন আমি দিয়ে দিব। উপরের দিকে একটু ছোট করে দিয়ে দিলাম এবং নিচের দিকে পাতার দুই পাশে এই লাইনগুলো দিলাম। নিচে একটা কমপ্লিট ঢেউ খেলানো লাইন দিয়ে পানি এঁকে দিলাম। এবার পিঙ্ক কালার দিয়ে পদ্মের যে ইয়াগুলো পাপড়িগুলো আছে সেগুলো কালার করে দিচ্ছি। উপরের দিকটা একটু বেশি ডার্ক হবে সেটা আমি করে দিলাম। একটু কালি কম আছে এরকম একটা ব্রাশ পেনের দ্বারা। অন্যগুলোতেও একইভাবে আমি ব্রাশ পেনের প্রথম পিঙ্ক কালারটা ব্যবহার করছি এবং এর পরবর্তীতে কম কালি আছে এরকম একটা গোলাপি রং দিয়ে দিচ্ছি। সবগুলোতে একইভাবে এই রঙগুলো করতে হবে। তো আমি পর্যায়ক্রমে এগুলো কালার করছি। এইবারে আমি সবগুলোতে এই পিঙ্ক কালারটি, লাইট পিঙ্ক কালারটি দিয়ে দিচ্ছি। এই লাইট পিঙ্ক কালার দেওয়া হয়ে গেলে এরপরে প্রত্যেকটার মাথা এবং ভাঁজের অংশে আমি এই গাঢ় যে পিঙ্ক কালার বা গোলাপি কালারটি রয়েছে, ম্যাজেন্টাও বলা যেতে পারে, এই কালারটি দিয়ে দিলাম। তা আমার পাপড়িগুলো প্রায় হয়ে গেছে। কলিতে একটু কালার এই একইভাবে দিয়ে দিলাম। এরপরে আমি সবুজ রঙটা ব্যবহার করব। এর যে ডাটা রয়েছে ডাটায় আমি একটা ভ্যারিডিয়ান গ্রিনের একটা গ্রেড আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ভ্যারিডিয়ান গ্রিনের এই কালারটা দিয়ে দেওয়ার পরে যে ভাঁজগুলো রয়েছে, বিশেষ করে ঢেউ খেলানো যে লাইন, জলের লাইন, সেই লাইনগুলোর নিচে আমি এরকম একটু কালার দিয়ে শেষ করলাম। তো বন্ধুরা, আজকের পদ্ম আঁকার পদ্ধতিটি তোমাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আর নিয়মিত এরকম ভিডিও দেখতে চাইলে আমার সঞ্জয় বিশ্বাস আর্ট পেজটি ফলো করে রাখবে। ইউটিউবের ড্রয়িং স্কুল কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।